আসসালামু আলাইকুম। আপনার নগদ অ্যাকাউন্টের তথ্য কিভাবে হালনাগাদ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এখন অনেকে রয়েছেন যারা বলতে পারেন যে কেন আমরা এই তথ্য হালনাগাদটা করব। তথ্য হালনাগাদ করার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম যে কারণ সেটা হচ্ছে যে মনে করেন আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনি নগদ অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই এনআইডি কার্ডে পরবর্তীতে কিছু সংশোধন করেছেন, নাম বানান ভুল অথবা যেকোনো কিছু আপনি সংশোধন করেছেন। তো এখন আপনার তো এই এনআইডি কার্ডের সাথে আপনার যে নগদের যে এনআইডি কার্ডটা রয়েছে সেটা কিন্তু মিল নেই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার নগদের তথ্যটা হালনাগাদ করা একদমই আবশ্যক। তো কিভাবে এই তথ্যটা হালনাগাদ করবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে সেটা দেখে আসি। তথ্য হালনাগাদ করার জন্য যে কাজটা প্রথমত আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে নগদ যে অ্যাপসটা রয়েছে অফিসিয়ালি অ্যাপস সেটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। তো ডাউনলোড করা আমাদের অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা নগদ অ্যাপসের মধ্যে চলে যাব। আমরা পিন দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আমাদের সামনে এরকমের একটা পেজ ওপেন হবে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ডান পাশের একদম নিচে দেখুন লেখা রয়েছে আমার নগদ। এখানে আমরা চাপ দেব। এখন অনেকেই আছেন যাদের সাধারণ অ্যাকাউন্ট ব্যবহার করেন, সাধারণ নগদ যে অ্যাপসটা রয়েছে সেটা ব্যবহার করেন। একই সিস্টেম, কোনো পার্থক্য নেই। সেটাও কিন্তু আপনি ডান পাশের একদম নিচের যে অপশন রয়েছে সেখানে আপনি চাপ দিলে কিন্তু আপনার সামনে এই রকমের একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন লেখা রয়েছে কেওয়াইসি পুনরায় জমা দিন। এখানে আপনি চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনার সামনে এই রকমের একটা পেজ ওপেন হবে। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে আপনার যে স্মার্ট কার্ড যেটার তথ্য আপনি এখানে দিতে চাচ্ছেন এই নগদ অ্যাকাউন্টে সেটার আপনার ছবি তুলতে হবে। ছবি তোলার নিয়মটা হচ্ছে আপনার প্রথমে এখানে দেখুন যে অপশনটা রয়েছে এটার মাধ্যমে আপনি উপরে যে পিকচারটা রয়েছে সেটার আপনি ছবি তুলবেন আপনার স্মার্ট কার্ডের, আর নিচেরটা দিয়ে হচ্ছে আপনি স্মার্ট কার্ডের পিছনের অংশের ছবি তুলবেন। তো আমরা ছবিটা তুলে দিচ্ছি। ছবি তোলা সম্পূর্ণ হয়ে এখানে দেখুন পরবর্তী অপশন রয়েছে, এখানে আপনি চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনার আইডি কার্ডের সমস্ত তথ্য এখানে চলে আসবে। এখানে যদি কোনো কিছু গরমিল আসে, যেমন ধরেন নাম বানান ভুল অথবা অন্য কোনো কিছু যদি ভুল থাকে যেটা আইডি কার্ডের সাথে একদমই মিলছে না, সেটা আপনি এখান থেকে পরিপূর্ণ করে দিবেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা আপনি চাপ দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার লিঙ্গটা সেট করে দিবেন। তারপরে এখানে দেখুন লেনদেনের ধরন রয়েছে, এটা আমি ব্যক্তিগতই রেখে দিচ্ছি। তারপরে পেশাটা আমি যেটা দিব সেটা হচ্ছে যে ছাত্র দিয়ে দিচ্ছি। তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যে এনআইডি কার্ডের তথ্য আপনি দিলেন এইমাত্র সেই এনআইডি কার্ডের ব্যক্তির মুখের ছবি তুলতে হবে। সেটার জন্য কি কি প্রসেস রয়েছে সেটা এখান থেকে পড়ে নেবেন। তারপরে কি করবেন, পরবর্তী ধাপ এখানে আপনি চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আমি ছবি তুলে নিব। ওকে, আমাদের ছবি তোলা হয়ে গেলে তারপরে পরবর্তী এখানে আমরা চাপ দিব। অন্যান্য আরো তথ্য দিতে পারেন, যে ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো কিছুর তথ্য আপনি এখান থেকে দিতে পারেন। তো আমরা এটা দিব না, সেই জন্য আমরা স্কিপ করুন এখানে আমরা চাপ দিব। দেখুন একটা অপশন রয়েছে আমি নগদ এর শর্তাবলীর সাথে একমত, এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে খেয়াল করে দেখুন আপনার স্বাক্ষর করুন বলে একটা অপশন রয়েছে, এখানে আপনার স্বাক্ষরটা করে দিতে হবে। স্বাক্ষর করা হয়ে গেলে পরবর্তী এখানে আপনি চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনার সবকিছু কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। স্বাক্ষরটা শুধুমাত্র এখনো আপলোড হয় নাই। তারপরে আমরা পরবর্তী এখানে আমরা চাপ দিব। এখানে চাপ দেওয়ার পরে আপনার সমস্ত তথ্য কিন্তু এখান থেকে আপনি খুব সহজে আবার দেখতে পারবেন। যদি কিছু ভুল থাকে তাহলে আবার এটা সংশোধন করে নেবেন। আমার যেহেতু সবকিছু ঠিক রয়েছে তারপরে আমরা এখানে পরবর্তী এখানে আমরা চাপ দিব। তারপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমাদের দেখাচ্ছে যে আপনাদের এই তথ্য হালনাগাদটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন এটা কার্যকর হয়েছে কিনা সেটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো যখন এই কাজটা করবেন আমি মনে করি যে তখন আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।